এটা নিজেই দেখেন না, সূরা বাকারা আয়াতুল কুরসির পরের আয়াতটাই তো, আয়াতুল কুরসির পরের আয়াতটাই তো 255 নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, 257 নম্বর আয়াত হচ্ছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহ হচ্ছে নিজেই, আল্লাহ নিজেই হচ্ছে ওলি কার? যে লোক ঈমান আনে তার। আল্লাযিনা আমানু, যে ঈমান আনে। আল্লাহু ওলি, আল্লাহ হচ্ছে ওলি। আল্লাযিনা আমানু, যে ঈমান আনে তার। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যখন কেউ আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তার ওলি হয়ে যায়। ওলি হয়ে কি করে? ইউখরিজুহুম, তাদেরকে বের করে, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে নিয়ে আসে। তো আপনি যদি মনে করেন যে ওলি হলেই আপনি এটাকে সাজাবেন লাল নীল গালিচা দিয়ে, বিল্ডিং করবেন, এরপরে ঢাক তবলা নিয়ে আপনি এখানে জড়ো করবেন, মহিলা পুরুষ, উট গরু জুম্বা মহিষ জব দিবেন, তাহলে যার কবরে আপনি জব দিচ্ছেন না, বাকিরা সবাই কি বেঈমান? আল্লাহর ওলি ছিল না তারা? আপনার বাপ যে মরছে তার মানে কি সে আল্লাহর ওলি না? তাই সে ঈমান আনে না আল্লাহর প্রতি? হ্যাঁ, আমি বেয়াদবি করতেছি না। আপনি যারে সম্মান করেন সে আল্লাহর অনেক বেশি আবেদ ছিল, এই জন্য আল্লাহর বেশি, আল্লাহ তার অভিভাবকত্ব বেশি নিছে। যে আল্লাহকে কম ইবাদত করছে সে আল্লাহর অভিভাবকত্ব কম নিছে। যে যতটুকু আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে আল্লাহ ওই হিসেবে তার অভিভাবক, ওই হিসেবে তার সাথে বেশি আল্লাহর সম্পর্ক, আমি মানি এটা। কিন্তু যদি আপনি একজনকে স্পেসিফিক করে ফেলেন যে ইনি হচ্ছে আল্লাহর ওলি, বাকিদেরকে আপনি বেঈমান বলে ফেললেন তো। কারণ আল্লাহু ওলি, আল্লাহ হচ্ছে ওলি আল্লাযিনা আমানু, যে আল্লাহর উপর ঈমান আনে তার। এগুলো আমাদের বোঝা উচিত।